টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে।
আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে, যা বলেন আসি আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কোন আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে না। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে দক্ষিণ দিকে, উপরে নিচে, পিঠে, পাছার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মা বলছে বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা এবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনার সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন,
ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ু। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন। 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা। তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুরে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক। এই জিহাদ বড় মারাত্মক। জিহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জিহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আপন আপন লোকেরা আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা
সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে। রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এ কথা আমরা বলবো না হুজুর। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে চলো বেহেশত। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামা। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা। খোরমা খাত দেখেন, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম হয় না, ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না, খোরমা খাত, খোরমা চাবাচ্ছে, বিচি ফেলাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহু ইন্নাহা লাহায়াতুন তাবি। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহ দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহ দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল ওয়াকফ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা,
কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখ, এই অস্ত্র কাউকে ক্ষমা করে, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না মরে না, সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা, ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে। মাথায় ভাল্লুকের মতো। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যান বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন। যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। এ পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। আমার মুসলমান ভাইরা, আমি তো দাঁড়াতে বলি নাই। জি 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 বস। যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? নাই। সুতরাং বসতে হবে, কেউ দাঁড়াবে না। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আজকের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ আখিরি মোনাজাত, ঠিক না? কোরআনে কারীমের মাহফিলের মোনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ ফিরাতে পারেন না। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। বান্দার দোয়া কবুল করাই তো তার কাজ। সুতরাং নড়াচড়া আদৌ করবেন না, যার যার জায়গায় বসে থাকুন। না বসলে আপনারা যদি হাঁটেন, মাঝে মধ্যে দাঁড়ান, এটা খুবই বিরক্তির উদ্রেক করবে। ভাইয়েরা, আমি সকলকে সেজন্য বলতে চাই যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আনন্দ, আরাম আর বিলাসিতায় আমরা আমাদের জীবনকে ভাসায় দিয়ে, যার কারণে আমাদের জিল্লতি। এ মুসলমানদের উরুজ, এ মুসলমানদের তারাক্কি কিভাবে আসছে শুনুন। বিশ্ব কবির ভাষা, বিশ্ব কবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম क्या है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशेर उसना अव्वल तौस और बाब आखिर।
এসো আমি তোমাকে এই জাতির উন্নতির কথা শোনাই। এই জাতির উন্নতি তখন হয় যখন এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন হয় জাতির আর এই জাতি যখন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে যখন তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, গিটার, ফিটার, সারেগামা, পাদানিসার পেছনে যখন লাগে, কপাল তখনই পড়ে। কপাল পড়ে কখন? তখনই পড়ে। আজ আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের সংস্কৃতি সব সারেগামার সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আগে তো মুসলমানের ঘরে প্রত্যেক দিন সকাল বেলায় আওয়াজ আসতো, মুসলমানদের ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘরে জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসতো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিন, সূরা রহমান ইত্যাদির তেলাওয়াত ভেসে আসতো। এখন আর তেলাওয়াত ভেসে আসে? এখন মুসলমানদের ঘরের থেকে সকাল বেলায় আওয়াজ আসে সারেগামা, পাদানিসা, বাবা খালু, মামু নানা, হাবি জাবি, এই গানের ট্রেডিংগুলি, গানের শব্দগুলি চলে আসে। কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য ছেলের জন্য যে মৌলবি রাখে, সারা মাস পড়াবে, বেতন 300 টাকা। আর গানের মাস্টার যে গান শিখাবে, রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখাবে, নাচ শিখাবে, সপ্তাহে 2 দিন এসে 2 ঘন্টা শিখাবে, বেতন 3000। কপাল পোড়া জাতি। কি পোড়া জাতি? জাতি তার কপাল পুড়ে। কোরআনের সাথে তার সম্পর্ক কম, জিহাদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক হয়েছে গানের সাথে, সম্পর্ক নাটকের সাথে। তাই আজ আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে আসতে হবে। বাংলাদেশে কিন্তু জিহাদের ডাক এসে গেছে। কিসের ডাক এসেছে? জিহাদের ডাক। এই জিহাদে সাড়া দিতে হবে। আমি আগেই বলেছি, ওই জিহাদ ওই রকম না যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যাবাই বলে। জিহাদ হচ্ছে বাতিলের বিরুদ্ধে। টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে, মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে, টুপিকে অসম্মানিত করা হচ্ছে, তারপরে সিনেমার ভিতরে, গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে। যার কারণে বিরোধীর এর বিরুদ্ধে জাতি সোচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ঈমান কমে যাচ্ছে। বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে। আপনারা বলেন, ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয়? এই পৃথিবী কি মুসলমান কম? জোরে বলেন, মুসলমান কম? তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে? সাহস পেল কোথা? সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করি, আমাদের ঐক্য ভেঙে ফেলেছি। আমরা একজন আর একজনকে গালি দেই, মুসলমান না বলে গালি দেওয়া হয়। পরস্পরের মহব্বত নাই, স্বীকৃতি নাই, শ্রদ্ধা নাই, ঐক্যবদ্ধভাবে আমরা নাই। আমরা আমাদের চরিত্র নাই, চরিত্র নষ্ট করেছি। ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো, যাদের চরিত্র ছিল উন্নত। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করে। বাবরি মসজিদ ভাঙলো। মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি শাবল মারা হচ্ছে। তখন মনে হচ্ছিল শাবল তো মসজিদের উপরে পড়ছে না, শাবল যেন পড়ছে পৃথিবীর 125 কোটি মুসলমানের কলিজার উপরে। ভারত মসজিদ ভেঙে দিল। এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি, শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও। এই পৃথিবীর বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান, জঘন্য শয়তান নরপশু। ওইটা নরসীমা নয়, ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। জোরে বলেন, এটা কি? পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে এর কোন ইতিহাস। আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো, ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি। বেটা বেয়াদব, বাংলাদেশ কি তোমার ভুটান না সিকিম? বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে বিএসএফ,
তোমার সাথে, তোমার হাতে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে, তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা ফাঁকা গুলিও করলো না। করছে একটা ফাঁকা গুলি? মুসলমানেরা প্রতিবাদ করলো, মুসলমানেরা প্রতিবাদ করলো। সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেয়নেট চার্জ করে শহীদ করে দিল। দিল্লি, মিরাট, থামো, দিল্লিতে, মিরাটে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলে মুসলমানেরা আজকে তা সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। একটা সরকার এই দৃশ্য দেখতে পারে? মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই। আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা। 1971-এর বাংলাদেশ এখন না, 93 বাংলাদেশ। তোমার গোলামেরা দেশ শাসন করে না, এদেশে 11.5 কোটি মুসলমান বাস করে। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই তার দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন, দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কন? কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ। আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত। আমার দেশে হিন্দু মরে নাই। তোমরা আমার দেশে, সেখানে আমার মুসলমান মেরে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি বলতে শুনলাম রাসূল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা, শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার, শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমান, আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয়, কথা বুঝতে পেরেছি? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোনো হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয়। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর, এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে। এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙে, মুসলমানেরা ভাঙে। ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আর মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তার ভারতের 5 গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে। কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙবার প্ল্যান নিয়েছে, ভাঙতে তাজমহলকেও তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়ে। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে, আল্লাহ না করুন, সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের, ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদ। কুকুর মরে কেন? কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরে। আচ্ছা হোক, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেটি কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতো আমারে শুনেন, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কান্দতেছি এর জন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়ে, ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ, ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে। শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, তাদের মতো, কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হুসাইনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, সবটা ছিল এজিদের। কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হুসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা, অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা
আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক, কোন মাঠে আমার এখন তার জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন চিটাগাঙে আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল, সবাই কইলো গম আসিল। তাই বললাম যে গম আসিল, এই মরা মানুষের সাথে গম, আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বলল যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তাই বললাম তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দেবে। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুদখোর ঘুষখোর জেনাকার এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল কলেজের রড সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছে? সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সকল লোক গম আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেল। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? ঠিক তার যৌবন কালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন।